আসলে, কিন্তু এখন তুমি কোথায় যেতে চাও মা? আমি এখন বাজারে যেতে চাই মা। মাগো, তুমি যে এখন বাজারে যাবা, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। এখন যদি তুমি বাজারে খাজারে যাও, মানুষে খারাপ ভাববে মা। মা গো মা, বাজারে যাব আমার কথা যখন শুনবে না, যেমন যাবে তেমন চলে আসবে। ভালো, ঠিক আছে মা। ঠিক আছে মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে মা, আমার সখী ঠিক মতো চলে আসবো। মা গো! ওরে কি আছে? হ্যালো, শাড়ির দোকানে
এই দূরে পিলার ছাড়া আর একটাও পিলার নেই। সখী গো সখী, আমরা তো সব বাজারই করলাম, কিন্তু আমরা বটি খরিদ করে নিয়ে গাড়ি চলে যাব। একই বটির দোকান তো নেই, চলো সখী আমরা তাহলে বাড়ি ফিরে যাই, বটি কিনে নিব। এই যে বেহুলা কিনিল এই যে সেই বটি
ওহে বিদেশি লেখায় সেই স্কুল ঘর থেকে আমার সঙ্গে লেগেছো। এত পরিমাণ কুয়াশা আসছে। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছে উদ্ধারি করো ঘটনার সাথে। আমি আগেই বলেছি পাঠাবো বেহলা, তবে সময় মতো। আমি তো মনে করো একটা করে ক্লাস 4 বছর করে থাকি। আমি তো বই পুস্তকের পড়া পারবো না, পারবো? তাই তুই দাদা মরার আগে যেটা শিখে গেছে সেটাই শিখাচ্ছি, আর সেটাই সভ্য সমাজের সাথে বাঁচতে হলে পড়াশোনা মন দিয়ে সামনে বারে পাশ করে বের হওয়া। হেবি ভদ্র। এই ক্লাসের তোকে রাখা যাবে না, পড়া কেন দিছিস সেটা বল। না না, পাস করলে স্কুল ছাড়া চলে যাওয়া লাগবে। হবে না, হবে না, হবে না। তাহলে স্কুলের প্রতি খুব মায়া আছে আমাকে। এই মায়া জমিছে মানে এই ভিড় খোলার থেকে আমি আছি। আচ্ছা এই পড়াতে মানে বুঝতে তাড়াতাড়ি বল, সময় কম। আচ্ছা আচ্ছা,
স্যার এটা এটা মাথার চুল আর উর্দুতে বলে বাল। পড়েছেন তাহলে এরা সারা হেবি বুদ্ধি রে সারে পড়েছে রে স্যার আমি বলেছি দেখে না দেখেন এবারে বল এই দেখেন এইবারে বল আচ্ছা আচ্ছা, এই দেখো মধ্যে কাপড়টা কি সুন্দর করে লাল দিয়ে টক 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 টক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই তুই মাথার শেষকে বুঝাইছিস। আচ্ছা, এই যে বেহুলাকে যে পড়া বেহুলা তোকে কি পড়া দিয়েছে? একটা জানুয়ারি পর পুলিশের কাছে আচ্ছা তো বল। ঢুকে ভাল লাগে কান্না কাটি করে। ভিতরে গেলে হাসি। এই এদিকে আয় অনেক এদিকে আয়, আমাদের সময় কম, মানুষের মারবে ধরে এদিকে আয়। এই যে বেহুলাকে যে পড়াটা দিচ্ছিস হ্যাঁ। এটা কোন ধরনের পড়া? এটাও ভালো পড়া স্যার পড়া ভালো পড়া তো তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওরে স্যার এই গুলশান গাঁও যদি কোনো দোকানদার আসে খালি গুলশান নয় হলি খালি তো যাওয়াই হয় না কালু পাওয়ার কথা কি বলবেন ওরা তো আরো বেশি। আমি আজকে কিছুক্ষণ আসছে এই গুলশান আসা দেখি বুঝতে পারছেন এই গুলশান আসা দেখি একটা চুরির দোকান আছে চুরি হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষের জামা পেন্দে গেছে আচ্ছা আচ্ছা, একজনে করতে ভাই আমার চুরিটা তুলে দেও তো চুরি হাতে তুলে দেও তো হেবি পছন্দ তেল মোবাইল কেরাসিন দিয়েও হচ্ছে না ঢুকছে না হেবি মন খারাপ আচ্ছা তারপর মেলা কষ্ট করে লাইটটা গুলা যখন হাতের ভিতর ঢুকে দিল হেবি খুশি হাসি খুশি আসলে তোর বুদ্ধি আছে, তাই আমি বলেছি ঢুকে আবার গেলে কান্নাকাটি ঢুকে গেলে হাসি আসলে তোর বুদ্ধি আছে। হেবি বুদ্ধি তো মরা গেলে চান্স ফরমাইশ করলো হ্যাঁ, শতবর্ষ মশাই কি মনে করে তো? আপনার একমাত্র ছেলে লক্ষ্মীন্দরকে আমার স্কুলে ভর্তি করে, এই তো সুখবর। মাস্টারমশাই, আপনার বেতন ফিস আর স্কুলের চার্জ কত? এই হ্যালো, সময় পাচ্ছেন আর বাজানোর মতন না? দেখতেছো কথা বলতেছো, অল্প সময় শেষ করবো। ভাই এই যে বাজার শুরু করেছো, মানুষের শুনবে কি বুঝবে কি? সময়ে বাজাও ভাই, সময়ে বাজাও, সময় বাজা না। ওকে, আপনার বেতন ফিস আর আপনার স্কুলের চার্জ কত? আপাতত 100 টাকা দিলেই চলবে। বেশ, এই নিন আপনার বেতন ফিস আর স্কুলের চার্জ। এবার আমি আসি মাস্টারমশাই। ঠিক আছে সদাগর বসে নমস্কার। আপনি যান। ঠিক আছে বসো। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, বসো, ডিস্টার্ব করিস না। তো আজকে আদব দিচ্ছি স্যার আদব দিচ্ছি আচ্ছা যে আজকে যেহেতু সদাগরের ছেলে ভর্তি হয়েছে, এই ব্যাপারে পড়াশোনা মনোযোগ দিয়ে করবো সবাই। আর আমি যে গতকালকে যে পড়াটা দিয়েছি আশা করি সবাই সুন্দরভাবে লেখাপড়া করছো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার তো যাই হোক, সদাগরের ছেলে যেহেতু মনে মনে লিখতেছি। আচ্ছা, লেখা শেষ হলে খাতাটা দাও। অনিল খাতাটা দাও, লেখা শেষ হলে খাতাগুলো দাও। ওরে স্যার মাথার বাড়ি হয়ে গেছে স্যার কি হলো মাথার বাড়ি? মাথার বাড়ি হয়ে গেছে স্যার হলোটা কি সেটা বলো। আমি 14 বছর থেকে স্কুলে আছি আচ্ছা আচ্ছা, জীবনে কোনোদিন ওরকম শ্রেণী বেড়ির বাসত বসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আর দেখো ভর্তি হবার না পারতে এসে বসেছে মনে হচ্ছে ওই চেয়ারম্যানের ভিওতে এক জোড়া পকি পড়েছি। আসলে যেহেতু একই সাথে ভর্তি হলে ক্লাস ফ্রেন্ড বসতে পারে, এতে কোনো অপরাধ দেখা যাবে না। দেখা যাবে না না না, যেহেতু স্কুল ফ্রেন্ড সরাই পাশাপাশি বসবে, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই না। সন্দেহের কাম করেছে জি কি সন্দেহের কাজ করেছে? করেছে মানে এই লেখাপড়া বাদ দিয়ে ওদের খাতার ভিতর লেগেছে এলার বিল ওই যে ইঞ্জুরি ভাষা ইঞ্জুরি ইঞ্জুরি মানে কি? ইংরেজি বলো, ইংরেজি বলো, ইংরেজি
ইংরেজি ভাষা। ইংরেজি ওই যে এলআরবি আই লাভ ইউ, বেওলা এলআরবি হ্যাঁ ওইটাতে আই লাভ ইউ ইংরেজি ভাষা। ওটাই তো লেগেছে স্যার, ওটাই লেগেছে। ওটাই লেগেছে? ওটাই লেগেছে। আচ্ছা ঠিক আছে, দুজনের খাতা তুমি দাও তোমাকে দেখি। আই দেখেন স্যার, আই দেখেন। দেখি বেহুলা তোমার খাতাটা দাও। আই দেখেন স্যার। এই তো ঠিকই দেখতেছি, হ্যাঁ বেহুলার খাতায় দেখতেছি শুধু লক্ষিন্দারের নাম, শুধু লক্ষিন্দার। যেহেতু আজকে তোমাদের ভর্তির দিন, একজনের খাতা একজনে এভাবে লিখতে পারো না। বিচার করেন স্যার, আমার বিচার করেন। স্কুলের যে নিয়ম অনুসারে, সে সদাগরের ছেলে হোক আর ফকিরের ছেলে হোক, সবার জন্য আমার স্কুলের আইন সমান। তবে এর মধ্যে যদি একই ক্লাসে 4 বছর থাকে, এর জন্য একটা আলাদা শাস্তি। অনিল, জি স্যার। এরা যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি স্বরূপ আমি স্কুল থেকে যাওয়ার পরে জি সদাগরের ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। 4 বছর থাকার একটা দাম নেই এক ক্লাস। কি সুন্দর করে দায়িত্ব দিয়ে চলে গেল, আমি যাওয়ার পরে ঘাড় ধরে নেমে দেব। এবার যাবে কোনে রে বাবা? শোনা মানে তুমি এদিকে আসো তো, এদিকে এসো। মাস্টার কি বলে গেছে শোনা বলছেন তো? না আমি স্কুল থেকে যাব না। যাবেন না? যাবেন না? না যাব না। এখনো ভালো আছে বাবা, তুই সদাগরের ছাল বল চলে যা। যাবে না? আমার মটকা যদি গরম করা আনিস তাহলে কিন্তু অসুবিধা আছে বাবা। তুই যা, যা বাবা যা, শোনা যাবে না? মেরো না অনিল পাই ধরি তোমারে, মেরো না অনিল পাই ধরি তোমারে। ওদের পিতা জানতে পারলে কান ধরিবে তোরে, ওদের পিতা জানতে পারলে কান ধরিবে তোরে, মেরো পাই ধরি তোমারে। যতই কান্নাকাটি কোনো কাম হবে না বাবা। তুই এখনই এই স্কুলের থেকে বাড়া, দায়িত্ব দেওয়া গেছে, ঘাট ধরে তুই বের করে দিতে হবে। তুই স্কুলের থেকে বাড়া, তুই বাড়া, আই সি গেট আউট বাড়া। ও আমায় ফেরি করে দে স্কুল হইতে, ও আমায় ফের করে দে স্কুল হইতে। ওই স্কুল
মা গো, তুমি কোথায় মা? তুমি এসেছো মা? হ্যাঁ বাবা। বাবা আবার কি জন্য ডেকেছো বাবা? মা আমি আর ওই স্কুল ঘরে যাবো না মা। কেন বাবা? না ওই স্কুল ঘরে আমি আর লেখাপড়া করবো না। তাহলে তুমি কি করতে চাও বাবা? কারণ ওই স্কুল ঘর থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি আর ওই স্কুলে যাবো না মা। তাহলে তুমি কি করতে চাও বাবা? মা? আমাকে বলো বাবা। আমি সওদাগরের ছেলে, হ্যাঁ। তাই আমি পানিশ করতে চাই মা। বাণিজ্যে যাবে? হ্যাঁ মা। ঠিক আছে, তুমি যখন বাণিজ্যে যেতে চাও আমি তোমার পিতাকে দেখে বলেছি বাবা। স্বামী, 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 আপনার ছেলে লেখাপড়া সে করবে না, সে স্কুল হইতে ঘুরে এসে সে নাকি বাণিজ্য করতে যাবে। স্বামী, সদাগরের ছেলে মানিস করতে যাবে, সে তো খুব খুশির সংবাদ। না স্বামী না। কেন? স্বামী, বাণিজ্য করতে পাঠাই আমি এক এক করে আমার 6 পুত্র হারাইছি, আমি আমার শেষ পুত্র আর হারাতে চাই না স্বামী। ও সদাগর, 6টি পুত্র হারিয়ে ফেলেছে বলে কি শেষ পুত্র হারিয়ে যাবে এমন মনোভাব তোমার ঠিক নয় সদাগর। যেহেতু আমরা সদাগর বংশের ছেলেই, আমাদের বংশগুলোর ছেলেই, ফলে তাকে যে ওই বাণিজ্য করে খেতে হবে। বলো সদাগর, বলো তুমি স্বামী। আর বাধা দিও না। ছেলে যখন বাণিজ্য করতে যেতে চাইছে, খুশি মুখে তুমি তাকে বিদায় দাও। ঠিক আছে স্বামী, আপনার যেটা ভালো লাগে সেটা করো স্বামী। মা, তাহলে তুমি আমাকে সোনার ছিপ আর রূপার বর্ষি এনে দেবে, আর বাবা তুমি আমাকে দোয়া করবে। ঠিক আছে বাবা। বাবা লক্ষ্মীধর, বাবা তুমি যখন লেখাপড়া করবে না বলে ঠিক করেছ, তাহলে তুমি একটি কথা শুনে রাখো বাবা লক্ষ্মীধর। আমাদের বাড়ির দক্ষিণ পার্শ্বে কালীদহ সাগর রয়েছে, সেখানে আমার 14 ডিঙা মধুকর ডুবানো রয়েছে। সেগুলো একটি ডুবানো ডেকে তুলে নেবে এবং আমার ওই 14 ডিঙা মধুকর তাকে মেরামত করে সাজিয়ে নিয়ে তুমি বাণিজ্য রওনা হবে বাবা। ঠিক আছে বাবা, আমি তাই করবো বাবা। এবার আমি আসি বাবা লক্ষ্মীধর। আচ্ছা বাবা। এই নগরবাসীগণ, এখানে কোনো ডুবারু মিলে? তার নাম কি? কর্ণধর মাঝি, আসো বাবা কর্ণধর মাঝি। কি আছে বিদেশি লোকায়? এই যে আমার বাড়ির এই দক্ষিণ পাশে কালীদহ সাগর রয়েছে, সেখানে আমার 14 ডঙ্গা মধুকর ডুবানো রয়েছে। তুমি একটু ডিঙ্গাটু তুলে সাজিয়ে দিবে, আমি বাণিজ্য করতে যাব। টাকা লাগবে টাকা। আমি না সওদাগরের ছেলে, টাকা যত লাগে আমি দিব, সে চিন্তা তোমাকে করতে হবে না। নগদ দিতে হবে। তুমি না ডিঙ্গাগুলো তুলে সাজিয়ে নাও, কেমন? ঠিক আছে, কত তোমার পাওনা? 10,000 দিলেই হবে। এই যে লাখ টাকা। ডিঙ্গাগুলো তুমি সুন্দর করে সাজিয়ে নাও, আমি আসছি, কেমন? ছাড়া তো কোনো কাজ করা যাবে না। লাঠিকে আবার ডাকে দেখি। আরে লাঠি, আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে। আমি আজও কান্দি
আলোকিনী হইলাম সোনা বন্ধু আলোকিনী হইলাম সোনা বন্ধু তার মন পাইলাম না লাগবে পরদেশিয়া বন্ধুর হলে ডাকতা পরদেশিয়া বন্ধুর হলে ডাকতা সে আমায় ছেলে গেছে কাজল কান্দে কি করলাম আমি কি করলাম আমি বিদায় দিব মারা গেছে রে আর কোশ না ভাই জীবন চলে গেছিল মাতালো হইয়া সিংহাখানা লইয়া লাগি দিয়া
নানি সাজাইলে আরে ছোট নানি বাড়ির ভিতর ও বড় নানি পিঙ্গা সাজাইলাম রে পিঙ্গা সাজাইলাম রে ধর ধর চলে গেল। ধরে লাভ নেই আর চলে যাচ্ছে তাড়াতাড়ি দেখ আরে বিদেশি লোকায় আরে ও বিদেশি লোক হাঁকতে হাঁকতে আসো তিনি আরে ও বিদেশি লোক তাড়াতাড়ি আসো 2 বস্তা সিমেন্ট হলে দাম বুঝে যাবে মাল্লা মাঝি ঘর এখন আমার টিমটা কি সাজানো হয়েছে? আরে কাজ করবে না ডোডো। ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আবার আসতে পারো মা মা ও মা মা আরো বাবা পানি পড়ে ছিটকে আমার গাছ করেছে বাবা আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মা ডেকেছি মা তোমাকে সোনার ছিপ আর রূপোর বর্ষি দাও মা দিয়ে আমাকে আশীর্বাদ করো ঠিক আছে বাবা, এই নাও সে সুরার সিপ আর উপার বর্ষি বাবা, এই নাও বাবা। তুমি এবার আমাকে আশীর্বাদ করো মা ঠিক আছে বাবা, আমি তোমাকে আবার পাঁচ মোড় খুলে তোমাকে আশীর্বাদ করলাম বাবা। ছেড়ে যেও না বাবা লক্ষ্মীন্দর, ছেড়ে যেও না বাবা
বিদায় দেন গো ওহে মাতা বিদায় দেহ মানে গো ফিরে এসে মাতা তোমায় দেখতে গো বিদায় দেব ওরে মাতা বিদায় দহনা মারে গো ফিরে এসে মাতা তোমায় দেখি গো শোনো শোনো নগরবাসী শোনো আমার কথা বিদায় তাহলে বিদায় শোনো শোনো গ্রামবাসী বলি যে মারে আসি মুখে ফিরে আসে পানি আসি মুখে ফিরে আসে পানি ভগবানে চাই যেন আমি লতি কারণে বাণী করে কাম হয় নগরানি বাণী করে কাম হয় নগরানি বিদায় গো ওহে মাতা বিদায় মারে ফিরে এসে মাতা তোমায় বাবা লক্ষিন্দার, মামা তোমাকে আমি খুশি মনে বিদায় করে দিলাম বাবা। তুমি বানিশ করে আবার ভালোভাবে ফিরে এসো বাবা। ঠিক আছে মা, আশীর্বাদ করো। ঠিক আছে বাবা। কোথায় জানলাম আজিগর তোমাদের টিকাগুলো প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ, তাহলে ভগবানের নামে টিকাগুলো ছেড়ে দাও। সোনার লক্ষিন্দার বাণী যা
নম্বর তাহলে ডিঙ্গাগুলো কিনারে ভিড়িয়ে দাও, আমি এখানেই বানিশ করবো। পরে না, না, এই, পরে খুঁটে তুলে পারবেন তো একবারে পায়ে পূজা দিছি। শুনে ব্যাপার বাণী কাছে বানিশ করবে কিসো ওই জন্য পূজা দিছি যাতে জীবন কেন তুলবেন না পারে। এই মাল্লাবাজি কর, হ্যাঁ, তোরা এখানে ডিঙ্গাটি ভিড়িয়ে বিশ্রাম করো, আমি এই বাগান থেকে একটু ঘুরে আসি। একবারে খোঁটা মেরা দিছে, আমরা ওরা পেশাব পায়খানা সারে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওরে কালো শিকারে
জলে ভরা যুবক করুণায় রে পূর্বাধার। আমরা এই বিদেশি লোকের আর কোনো কথাই শুনতে চাই না। আমরা এই ঘাট থেকে জল ভরে নিই, তবে বাড়ি ফিরে যাই। ওই ঘাটি
আমরা অন্য ঘাট থেকে জল ভরে নিই, তাহলে আমরা বাড়ি ফিরে যাই। ওহে কুমার, তুমি এ কি করলে? আমি এই ভাঙ্গা কলস নিয়ে কেমন করে বাড়ি ফিরবো? তাহলে আমাকে কি করতে হবে? কার বাহাদেশে বলো। এই ভাঙ্গা কলস নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তাই বলছি, এই ভাঙ্গা কলস দেখে তুমি সুন্দর একটা কলস গড়িয়ে দাও না। তবে দাও আর কলস। ঠিক আছে, তোমরা একটু আলে অপেক্ষা করো, আমি কলসটি গড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে চলো সখী। ও নগরবাসীগণ, এখানে কোনো পাল মেলে আর নাম কি আর দেখা কোথায় গেলে পাবো? বেজফল বাড়িতে আছে? বেজফল ডাকিল রে বলে কই আমাকে কে যেন নাম ধরে ডাকলো, আগে তো দেখছি না। আমি দেখেছি বাবা পাল মশাই। কি জন্য ডেকেছে? তোমায় আর কি জন্য ডাকবো? এই যে আমার হাতে যে একটা ভাঙ্গা কলস দেখছো, দেখতে পাইছো? হ্যাঁ, এই কলসটি দেখে ঠিক এইরকম একটি কলস গড়িয়ে তবে এই কলসটি আমাকে দিবে। বৈশাখ মাসে চাক ঘুরে না, আমি তবে করতে পারবো না। কলসটির গায়ে লক্ষ্মীন্দারের নাম লিখে পাশে বেহলার নাম লিখবে, তবেই কলসটি আমাকে দিবে। কেমন? টাকা দিতে হবে, টাকা। আচ্ছা, টাকা যত লাগে আমি দিব, সে চিন্তা তোমাকে করতে হবে না। বলে আমি সদাগরের ছেলে, আচ্ছা, টাকা পয়সার কোনো সমস্যা, তোমরা কলস গড়িয়ে নিয়ে আসো, আমি আসছি, টাকা দিব। আরে ওই বাড়ির ভিতর না, হাতের উপর বসো না,
আজান দিতে বেশি সময় নাই, আপনি মরদ। মরদ নয় তো কি মনে হচ্ছে? তারা মরদ মানুষ, তারা বুক রয়েছে ফেলে দেয়। পুরোত করে এলে ঘোরা লাগবে নাকি? স্যার, আজান দিতে বেশি সময় নাই, শুনো, কি করা লাগবে বলো? ওই যে বিদেশি লখার একটা কলস গড়াতে হবে, আমি পারবো না, বাড়াই লাগবে। পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। শুনো এদিকে আসো। আফজাল ভাই, পারবো বলো? সোনার একটা হার দিব। শোনো, তুমি মেলা ফাঁকি নিয়েছো, গহনা দিতেছে দেওনি, আবার শাড়ি কাপড় ভালো ভালো দেওয়াতে দেওনি। আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। যত লাগে দিব, তাও ভাড়া লাগবে। এক সব আফজাল ভাই পারা যাবে? আফজাল ভাই কলসি বানানো যাবে? পারবেন না? টাকা হলে পারা যাবে। পারবেন না? আফজাল বলিছে টাকা হলে পারা যাবে। তাহলে গড়াবা পারবেন না? পারবো না, পারবো না, পারবো পারবেন না? না। তাহলে কিভাবে পারার লাগে সেটা কিন্তু জানি। কি করবে তুমি? ও মা দেখে মা, টাকা কোহরায় মারছে মা। ও মা দেখে মা, টাকা কোহরায় মারছে মা। ওই মা দেখে মা, টাকা কোহরায় মারছে মা। এখন কি করা লাগবে বলো তো? এই কলস বানায় দেওয়া লাগবে। বৈশাখ মাসে হাঁড়ি পাতি বানানো হয় না? আরে বিদেশি লোকে বিপদ পড়তে কলসি গড়ায় একবারে দাম লেগে দিবে। তাই ও কি কুমা এর মাইয়ারা কলসি গড়ায়। ওই একবার
সাথে পাবো আলো পাবো নয় পাবো দশবারের কালের ভালোসি বদন সারা স্বামী স্বামী বলছি রান্না হয়ে গেছে কোনে নাম লেখা লিখবি লেগে ফেলো ওই কলসিতে গায়ের নাম লেখা লিখবে ও কি কোমা রের মাইয়ারা নাম লেখে যায় প্রথমে দিলাম গোলামি তোমা সতীর তারপরে দিলাম গোলামি সোনার লক্ষ্মী তারপরে ভরসার বাপ ভরসার বাপ এই তো কলস নাম লেখা হয়ে গেছে কলসি বানানো হয়েছে নাম লেখা হয়েছে সবকিছু কমপ্লিট খুব সুন্দর হয়েছে বুঝতে পারছো তাহলে আমি চলে গেলাম ভালো তুমি শুয়ে দিলে হাই আমার নিজে হয়ে যাই আমার কি কলস গড়ানো হয়েছে? হ্যাঁ এই যে কলস গড়ানো হয়ে তুমি দাও দেখি। বাহ, কলসটি খুব সুন্দর হয়েছে। আসি আচ্ছা ঠিক আছে, বলো। তোমার কি কলস গড়ানো হয়েছে? হ্যাঁ, কলস গড়ানো হয়েছে। ওই দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। ওহে বিদেশি লখাই, আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি, তুমি আমার সেই স্কুল জীবন থেকে আমার পিছু লেগেছো। সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার বাবাকে ঘটক মারফতে পাঠিয়ে দিও সেই উষানীনগর। বেহুলা, ঠিক আছে পাঠাবো, তবে সময় মতো। তোমাকে আর একবার আসার এখানে ব্যবস্থা করেই ছাড়বো। নগরবাসীগণ, এখানে কোনো ঢুলি মিলে? তার নাম কি? তার দেখা কোথায় গেলে পাবো? বাবা নয়নদুলি বাড়িতে আছো? নয়নদুলি, তোমায় আর কি জন্য ডাকবো? এই যে চারি ধরে বিদেশি লোকাই একটি বারোয়ারি বাজার বসাবে, এই সমুদ্র রাজ্যে ঢুল পিটে দিবে। সেখানে
নতুন নতুন সব জিনিস পাওয়া যাবে, যেমন শাড়ি, লুঙ্গি, আয়না, চিরুনি, বটিও ইলিশ মাছ পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে যান। তুমি ভালোভাবে এই সমস্ত রাজ্যময় ঢোল পিটে দাও, আমি আসছি। কেমন? আরে ঢোল ঢোল ঢোল, কিসের ঢোল? আরে কাঠের কাঠের, চামড়া চামড়া। কারণটা কি? কারণটা বিদেশি লোকায় একটা বারোয়ারি বাজার বসাবে, সেই বাজারে এই আওলা, ফিতে, চুরি, পাওডলা, ইলিশ মাছ, বটি, আবার কি বলে ফেস ওয়াশের নাম কি, আস না কি ধুছে, সেটাও পাওয়া যাবে। ঢোল ঢোল ঢোল।